পরীক্ষার দিন সকালে ডিম খাওয়া যাবে না। তার মানে একবার 100-এ কমন পড়ছে ওনাদের। সবার হাসি দেখে মনে হচ্ছে 100-এ 100 কমন। সদর দক্ষিণে এটা ঘরে ঘরে আছে না? ভুয়া কথা। আমি যতবার ডিম খেয়ে গেছি ততবারই ফার্স্ট পরীক্ষায়। ইচ্ছা মতো ডিম খেয়ে যাবা, পরীক্ষায় ফার্স্ট বানাই দিবে কে? এরপরে বলে খবরদার জট কলা খাবি না, যমজ সন্তান হবে, বলে না? জট কলা ইচ্ছা মতো খাইবেন, যমজ সন্তান হলে তো আরো ভালো, 2বারের কাজ একবারে সারলো, ঠিক কিনা? 10 মাস 20 মাস একটা মায়ের 2বারে কষ্ট, 2বারে সিজার করে পেট কাটো, 50 হাজার করে 1 লাখ টাকা, টাকাও বাঁচলো, মায়ের কষ্টও বাঁচলো, ঠিক কিনা? এজন্য এখন থেকে জট কলা খুঁজে খুঁজে খাইতে হবে। রাজি আছো মুসলমান? এরপরে কয় হাত চুলকালে টাকা আসে, বলে কি বলে না? আবার বলে তোর মাথার মধ্যে 2 গিট, তোর বিয়া হইব 2টা, বলে বলে। এজন্য সাইয়েদনা লোকমান ছেলেরে সাবধান করে দিলেন, লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। খবরদার আমার কলিজার টুকরা বাজান, শিরক করো না। এই যেগুলো বললাম এগুলো কইরো না বাবা, এগুলো করা যাবে না। মুসলমান এগুলোতে বিশ্বাস করে না, এগুলোর উপর তাওয়াক্কুল করে না। মুসলমান তাওয়াক্কুল করে একজনের উপর, তিনি কে? আল্লাহ। 2 নাম্বার উপদেশ, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহু আকবার। 10টা শুনবেন তো? মনে মনে কইতেছে হুজুর যেমনে ধরছে টাইট কইরা সারা রাত নিয়ে ফেলবে না, অল্প কয়েক মিনিটে শেষ করে দিব, আর লম্বা করব না, অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতেছি। 11:30 বাজে। 2 নাম্বার উপদেশ, ইয়া বুনাইয়া, ও আমার সন্তান, তুমি যদি সামান্য কোনো ভালো কাজ করো কিংবা যাররা পরিমাণ পাপ কাজ করো, এটা আকাশে উঠে করো কিংবা পাহাড়ে ঢুকে করো কিংবা জমিনের ভেতরে লুকিয়ে করো, কেউ দেখে নাই, দেখেছে কে? আল্লাহ। কেউ যেটা দেখে না দেখে কে? আল্লাহ। কেউ যেটা শোনে না শোনে কে? আল্লাহ। কেউ যেটা বোঝে না বোঝে কে? ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, তিনি সূক্ষ্মদর্শী। এখান থেকে পিছনে সিপাই কি হইতেছে আমি দেখি না, কিন্তু দেখে কে? আল্লাহ। প্যান্ডেলের উপরে কি হচ্ছে আমরা দেখি না, দেখে কে? আল্লাহ। বাংলাদেশের ওই প্রান্তে রোহিঙ্গাদের সাথে কি আচরণ হচ্ছে কেউ দেখে না, দেখে কে? আল্লাহ। ছেলেরে এই ব্যাপারে সচেতন করে দিলেন। ছেলেরে প্রথমে বললেন বাবা খবরদার শিরক করিস না। দ্বিতীয় পর্যায়ে বললেন বাবা ছোট্ট অন্যায় করো, ছোট্ট ভালো করো, কেউ দেখে নাই, আল্লাহ দেখে। এজন্য ছোট্টবেলা থেকেই ছেলেদের মনের ভেতরে আল্লাহর ভয় ঢুকানোর দরকার আছে না নাই? এই ছোট্টবেলা থেকেই দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার ভয় ঢুকায় দিবেন ছেলের ভেতরে। এই তাকওয়া নামক সফটওয়্যার যদি ছেলের মাথায় এখনই ইনস্টল করে দিতে পারেন, এই ছেলে কোনোদিন বেয়াদব হবে না, বেনামাজি হবে না, ঠিক কি না? ছোট্টবেলা থেকেই সাবধান করেন। ছোট্ট বাচ্চারা দেখবেন আপনি কালো কালারের কলম কিনে দিয়েছেন, তো স্কুলে যেয়ে দেখে ওর বন্ধুর কলমের কালি লাল, আস্তে করে ওর কলমটা ব্যাগে ভরে নিয়ে আসে না? আপনি এক ধরনের রাবার কিনে দিয়েছেন, এটা ভালো লাগে না, ওর বন্ধুরটা ভালো লাগছে, ব্যাগে ভরে নিয়ে আপনি শিখান বাবা, কারো পারমিশন ছাড়া কোনো জিনিস যদি নাও এটাকে চুরি বলে, কেউ দেখে নাই কিন্তু দেখছে কে? আল্লাহ। খবরদার কারো জিনিস না বলে নেওয়া যাবে না। আপনার ছেলে রাস্তা দিয়ে হাঁটে, 500 টাকার নোট পেয়েছে, শিখায় দিবেন খবরদার যত বড় টাকার নোট পরে থাকুক হাত দেওয়া যাবে না। ছেলেরা শিখায় দেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, আম বাগানে আম পেকে আছে, টুক করে একটা আম ব্যাগে করে নিয়ে আসছো, কেউ দেখে নাই, দেখেছে কে? আল্লাহ। শিখাবেন এগুলো ছোট্টবেলা থেকে শিখাবেন। জবাবদিহিতার ভয়, তুমি যাই করেছো কিয়ামতের দিন এটার হিসাব আছে না নাই? 3 নাম্বার উপদেশ, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। ইয়া বুনাইয়া, ও আমার বাজান, ও আমার সন্তান, আকিমিস সালাহ মানে কি? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি।
দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম। আল্লাহু আকবার। আকিমিস সালাহ, বাবা সালাত কায়েম করো, নামাজ পড়ো, কেননা নামাজের হিসাব প্রথমে নেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম যেই জিনিসটার হিসাবে হবে সেটা হলো নামাজ। ফাইন সলুহাত সলুহা সাইরু আমালি। নামাজের হিসাব যদি সহজ হয় পুরো আমলনামাটারে সহজ করে দিবে কে? আল্লাহ। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালে। নামাজের হিসাব যদি গন্ডগোল লেগে যায় সব গন্ডগোল পাকায় দিবে কে? আল্লাহ। এজন্য ছেলেরা ছোট্টবেলা থেকেই নামাজ শিখাবেন। রাজি আছেন তো? তাহলে সাইয়েদনা লোকমান প্রথমে বলল বাবা শিরক করবি না, তারপরে বলল বাবা যাই করো না কেন কেউ না দেখুক, দেখে কে? তারপরে বলল বাবা সালাত কায়েম করো। কি কায়েম করো? বিশ্বনবী বললেন মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম সাব'উ সিনিন। ছেলের বয়স যখন 7 হয় নামাজের আদেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম 10 সিনিন। 10 বছর বয়স হলে নামাজের জন্য শাসন করো। ঠিক কি না? বয়স যখন 7 শাসন করবেন না, বলবেন বাবা নামাজে যা, সাথে করে নিয়ে যাবেন। অবশ্যই বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। আমাদের বাংলাদেশে বাচ্চা নিয়ে মসজিদে ঢুকতে দেয় না। কিছু মুরব্বীরা চাইতে ওঠে, কিছু মুরব্বীরা রেগে যায়। এই মুরব্বীরা ওই বাচ্চার বয়সে মসজিদের দিকে পয়রা পিছলা খাইয়া পড়েও নাই। ঠিক কি না? কিন্তু বাচ্চা দেখলে ধমকায়। পৃথিবীর কোন দেশে বাচ্চা মসজিদে ঢুকলে ধমকায় না। বাচ্চারা খেলা করতেছে, আওয়াজ করতেছে, কেউ কিছু বলে না। একটু ডেকে বলে দুষ্টামি করো না, ওই পাশে যাও, আস্তে আস্তে খেলো, ডিস্টার্ব যাতে না হয়। কিন্তু বাংলাদেশে ছোট্ট বাচ্চা নিয়ে ঢুকলেই বিপদ। লাভ দিয়ে ওঠে মুরব্বীরা। ও আমার মুরব্বী বাজানেরা, ছোট্ট বাচ্চা দেখলে ধমকাবেন না। আজকে ধমকে যে বের করে দিলেন আর ভিতরে ঢুকবে না, বাইরে সাদাবাজি করবে, রংবাজি করবে। ঠিক কিনা? ঢুকতে দেন, অ্যাকোমোডেট করেন, যত বেশি অ্যাকোমোডেট করা যায়। মহিলাদেরকে মসজিদে ঢুকতে দিবেন। বিশ্বনবী ঈদগাহে আসতে বলেছেন মহিলাদেরকে। হায়েজ ওয়ালি মহিলারাও যেন আসে, ওন্না না থাকলে আরেক মহিলা থেকে ওন্না নিয়ে যেন আসে। জুমার নামাজে, ঈদের নামাজে মহিলাদের আসতে হবে যদি জায়গা থাকে। কিন্তু ওয়াক্তিয়া নামাজগুলো মহিলারা ঘরে পড়বে। মহিলারা ঘরে নামাজ পড়লে ডবল সওয়াব। ঠিক কিনা? কিন্তু ঈদের নামাজে, জুমার নামাজে আসার দরকার আছে না নাই? মহিলাদের জন্য আমরা মসজিদে তালা ঝুলালাম, মসজিদে মহিলাদের ঢুকতে দেই না। এজন্য দেশের নারীরা 2টা জায়গায় বেশি যায়, এক যায় বাজারে, 2 যায় মাজারে। মসজিদে ঢুকতে দেই না, আমরা আটকায় রাখছি। এজন্য ছোট্ট বাচ্চাদেরকে ঢুকতে দিবেন। আর বাচ্চা নিয়ে যারা যাবেন কাতারের এক পাশে চলে যাবেন, একেবারে ডান দিকে বা বাম দিকে। বাচ্চারা ডানে বা বায়ে রাখবেন, এটা বুঝাই দিলেই হইলো। কিন্তু বাচ্চা দেখে ধমকাবেন না। কোনদিন কোনো বাচ্চারে মসজিদ থেকে বের করবেন না, খবরদার, আল্লাহ আপনারা জান্নাত থেকে বের করে দিবে। বাচ্চা যদি মসজিদে যায় বুঝাবেন, আহলান সাহলান বলবেন, সালাম দিবেন। জীবনটা তার এই তো শুরু। এখনই যদি মসজিদে আসে পাক্কা মুসল্লি। আপনি নামাজ ধরছেন কত বছর বয়সে? আপনি দাড়ি রাখা ধরছেন কত বছর বয়সে? দাঁড়িয়ে এই দেশের মানুষেরা রাখে যখন আর ব্লেড দিয়া কিছু করা যায় না। হয় ব্লেড ভাঙবে, নয় গাল কাটবে। হয় গাল কাটবে, নয় ব্লেড ভাঙবে। ওই সময় দাঁড়িয়ে রাখা শুরু করছে। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? সমাজে কেউ তারে দাম দেয় না। ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, বাড়িতে সময় কাটে না, তখন মসজিদ ধরছে। এরকম নামাজি আছে না নাই? তারপর আপনাদেরকে আহলান ওয়া সাহলান, যারা এরপরেও দাঁড়িয়ে রেখেছেন, এরপরেও মসজিদে যাচ্ছেন, আহলান ওয়া সাহলান। কিন্তু বাচ্চাদেরকে মসজিদ থেকে কোনোদিন তাড়িয়ে দেয়া যাবে না। ছেলেরে বললেন আকিমিস সালাহ, নামাজ পড়ো। 7 বছর বয়স থেকে যদি আপনি দাওয়াতি কাজ করেন, 8 বছর বয়সে বলবেন বাবা পড়, 9 বছরেও পড়, 10 বছরও যদি না পড়ে তখন শাসন। 7 বছর থেকে বলা শুরু করলে 10 বছরের আগেই ছেলে পাক্কা নামাজি। ঠিক কি না? অনেকে বলে হুজুর সকালবেলা আমার ছেলে ঘুমায়, আমি কি করুম? আমার অনেক আদরের পোলা সকালে ঘুমায়। আহা, আমার পোলাটা সকালবেলা ভূমিকম্প হইলে কি করবেন? দৌড়। আপনি একাই দৌড় না পোলা লইয়া দৌড়? তা আদরের পোলা না, একটু ঘুমাক। সকালবেলায় আগুন লাগলে কি করবেন? আগুন লাগলে কি করবেন? আদরের পোলা আর একটু ঘুমাক নাকি? দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য ছেলেরা যদি টানা হেচড়া করে ঘর থেকে বের করে বাঁচাতে পারেন, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্বটা বাবা হিসেবে আপনার আছে না নাই? এজন্য সাইয়েদনা লোকমান 3 নম্বরে বললেন আকিমিস সালাত, নামাজ কায়েম করো। 4 নম্বর উপদেশ ওয়া আমর
বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দাও, মন্দ কাজ থেকে নিষেধ করো। ঠিক কি না? ছেলেরে বুঝালেন, বাবা তুই একা নামাজ পড়লে হবে না রে বাবা, তোর ফ্রেন্ড সার্কেলকে একসাথে নিয়ে মসজিদে ঢুকবি, বন্ধু বান্ধব নিয়ে ঢুকবি, একা ভালো করলে হবে না, সমাজটারও ভালো করার দরকার আছে না নাই? আপনি একাই বুজুর্গ, একাই আল্লাহর ওলি, সমাজটারও বুজুর্গ বানানোর দরকার আছে না নাই? একা নামাজ পড়লে আপনি পার পাবেন না। কিয়ামতের দিন আল্লাহ বলবে, তোর ফ্রেন্ড সার্কেল নামাজ পড়ে নাই কেন? বিকেল বেলা ক্রিকেট খেলার পরে অজু করে তুই মসজিদে ঢুকতি, তোর বন্ধুগুলোর মাঝখানে দাওয়াতি কাজ করলি না কেন? বন্ধু বান্ধবদেরকে ইসলামের দাওয়াত দিলি না কেন? এজন্য একা বাঁচলে হবে না, সমাজের সবাইকে নিয়ে বাঁচতে হবে। মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো। ঠিক কি না? ছেলেরা এটাই শিখালেন, ও আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে বাধা দাও, থামায় দাও, প্রতিবাদ করো। প্রতিবাদ আমরা ভুলেই গেছি। আমরা হ্যাকমত করতে করতে প্রতিবাদের ভাষা আমরা হারিয়ে ফেলেছি। আমাদের ঈমান ভোতা হয়ে গিয়েছে, আমাদের কণ্ঠ থেকে প্রতিবাদের আওয়াজ আর বের হয় না। আমরা সমাজের অন্যায়গুলো দেখেও দেখি না, পাপগুলো শুনেও শুনি না, মাজলুমদের আর্তচিৎকার আমাদের কানে পৌঁছতে চায় না। আমরা সবাই মিলে যদি সমাজটারে সুন্দর করতে চাই, জালিমের দাঁত ভাঙা জবাব দিতে চাই, সাহায্য করবে কে? একসাথে হন, অনেক বড় শক্তি, এই শক্তির সামনে কেউ দাঁড়াতে পারে না। ঠিক কি না? ছেলেরা শিখালেন, ওয়া আমর বিল মারুফ, নিজে ভালো কাজ করবি, সমাজেও আদেশ দিবি, নিজে খারাপ করবি না। সমাজে